হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ থোড়ের ঘন্ট। কোনো রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব কম মশলা দিয়ে 10 মিনিটের মধ্যে এই থোড়ের ঘন্টটা তৈরি করে নেওয়া যাবে। ভাত রুটির সঙ্গে এই থোড়ের ঘন্টর স্বাদ কিন্তু অসাধারণ। থোড় খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। থোড়ের ঘন্ট করার জন্য 500 গ্রাম থোড় আমি এখানে নিয়ে নিয়েছি। বা থোড়টা কেটে নেব। একটু ছুরি দিয়ে একটু কেটে দিলাম। তারপর উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। যতটা খোসা ছাড়ানো যাবে ততটা কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই থোড়টা আমাদের বাড়ির গাছের 4-5 দিন আগে কাটা হয়েছিল বলে তাই একটু লালচে মতন হয়ে গেছে। খোসাটা ছাড়িয়ে নিয়ে দুটো মুখ কেটে বাদ দিয়ে দেবো। যতটুকু লাল মতন আছে সেটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। থোড়টা এখানে ভীষণই কচি। এবার থোড়টা ছুরির সাহায্যে আমি চাক করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটিতে কেটে নিতে পারেন। একটা করে চাক কেটে নিয়ে আঙুলের সাহায্যে আঁশটা এরকম ছাড়িয়ে নিতে পারেন। আমি এভাবে করেই বাকি থোড়গুলো সব কেটে নেব। যাতে লাল না হয়ে যায় সেজন্য একটু হলুদ জলে এগুলো রেখে দিচ্ছি। তারপর ধুয়ে নিয়ে এটা আমি কুচিয়ে কেটে নেব। আজকাল কিন্তু বাজারে থোড় মোচা সব কেটেই বিক্রি হয়। কাটা থোড় এনে এভাবে করে ঘন্ট রান্না করে নিতে পারেন। আমি থোড়টা ধুয়ে নিয়ে সাইড থেকে এটা কুচিয়ে কেটে নিচ্ছি। এভাবে করে কাটলে তাড়াতাড়ি থোড়টা সেদ্ধ হয়ে যাবে। এভাবে করে সব থোড় কেটে নেব। থোড় সব কাটা হয়ে গেছে। আমি এভাবে করে থোড়টা কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন থোড়টা নিয়ে পছন্দ মতন কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো করে চেপে থোড়টা একটু মেখে নেব। এভাবে করে মেখে নিলে থোড়টা অনেকটাই নরম হয়ে যায়, মানে মজে যায়। আমি আজকে থোড়টা সেদ্ধ করছি না, আপনারা চাইলে সেদ্ধ করেও রান্নাটা করতে পারেন। আমি আজকে থোড়ের সঙ্গে একটু পেঁপে দিয়ে ঘন্টটা রান্না করব। 4 ভাগের 1 ভাগ পেঁপে খোসা ফেলে পাতলা করে কেটে নিয়েছি। পেঁপেটা এখানে ধোয়া আছে, চাইলে আপনারা পেঁপে ছাড়াও করে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য থোড়টা রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। থোড় আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটাই জল বেরিয়েছে। এই জলটা ফেলে দেবো না, আমি রান্নায় ব্যবহার করব। এবার রান্নাটা করে নেব। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হতে দেবো। আমি প্রথমেই কিছুটা বড়ি ভেজে নেব। এটা অপশনাল। বড়ি ছাড়া আপনারা বাদাম বা ডাল দিয়েও কিন্তু থোড়ের ঘন্টটা করতে পারেন। আমি 8 পিস মতন বড়ি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে হালকা লালচে করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বড়িগুলোটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা দারচিনি ছোটো টুকরো করে কেটে নিয়েছি, 4টে লবঙ্গ, একটা ছোটো এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি, 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো তেজপাতা। লো ফ্লেমে একটু ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বেরোলেই একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে ছোটো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে আছে। এবার কেটে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। আমি আর নুন দেবো না, আলুতে নুন দিয়েছিলাম আর থোড় মাখাতে নুন ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে ফোড়নের সঙ্গে আলু আর পেঁপেটা 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়ামে ভেজে নেব। আমি একটু ঢাকা চাপা দিয়ে ভাজছি, চাইলে আপনারা ঢাকা ছাড়াও আলু আর পেঁপেটা ভেজে নিতে পারেন। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আলু আর পেঁপেটা ভেজে নিয়েছি। চাইলে আপনারা এই সময় আলুটা তুলে রাখতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 2 মিনিট ভেজে নেব। এই রেসিপিতে কিন্তু খুব একটা ঝাল ভালো লাগে না। আদাটা ভাজা হয়ে গেছে। এবার মেখে রাখা থোড়টা দিয়ে দিলাম। থোড়ের বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দেবো। জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁপে দিলে কিন্তু থোড় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে পেঁপে ছাড়াও কিন্তু থোড়ের ঘন্টটা করে নিতে পারেন আর পেঁপেটা চাইলে কুড়িও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 চামচ দেবো ধনের গুঁড়ো। কাশ্মীর গুঁড়ো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতে পারেন। এখানে থোড়ের পরিমাণ অনুযায়ী আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি। যদি আপনার থোড়ের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণ একটু বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। এতে থোড়টাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতন থোড়টা কষিয়ে নিয়েছি। থোড়টা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 4 ভাগের 1 ভাগ টমেটো আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন। টমেটোটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নিরামিষ থোড়ের ঘন্ট যেহেতু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। ঝাল নুন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন। নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যদি আপনারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তাহলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। রসুনের পরিমাণ একটু কম রাখবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট হতে দেবো।
তাতে চিনিটা ভালো মতন গলে যায়। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। থোড়ের ঘন্ট আমার এখানে হয়ে গেছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, থোড়টা ভালো মতন কিন্তু একদম গলে গেছে। এবার এর মধ্যে ভাজা বড়িটা একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। এবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেবো হাফ চামচ ঘি। নিরামিষ ঘন্টতে একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে। থোড়ের ঘন্ট আমার এখানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাত ও রুটির সঙ্গে এই ঘন্ট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি আজকে নিরামিষভাবে করেছি, আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।